ইরানের নতুন ক্ষেপণাস্ত্রের আতঙ্কে কাঁপছে ইসরায়েল। ইসরায়েলের আকাশ কি এখন ইরানের নিয়ন্ত্রণে? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। নতুন করে উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। সাম্প্রতিক কিছু তথ্য ও সামরিক বিশ্লেষণ বলছে, ইরান এমন কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা শুধু শক্তিশালী নয়, বরং অত্যন্ত দ্রুত গতির এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এই নতুন প্রযুক্তি ঘিরেই এখন ইসরায়েলে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। অনেক বিশ্লেষক বলছেন, যদি এই ক্ষেপণাস্ত্রগুলো বাস্তবে ব্যবহার করা হয়, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই তাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমের ওপর ভরসা করে আসছে। এই প্রযুক্তিগুলো বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। কিন্তু ইরানের নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে যে আলোচনা চলছে, তা এই প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এগুলো শব্দের গতির বহুগুণ দ্রুত ছুটতে পারে এবং মাঝপথে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে এগুলোকে শনাক্ত করা এবং ধ্বংস করা অনেক কঠিন হয়ে যায়। সাম্প্রতিক কিছু সামরিক মহড়া এবং ইরানের সরকারি ঘোষণার পর থেকে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ইরান দাবি করছে তাদের নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখনো অত্যন্ত কার্যকর। কিন্তু বাস্তবতা হলো, এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন আরও নতুন মাত্রা পাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু দুই দেশের সামরিক প্রতিযোগিতা নয়, বরং এর পেছনে রয়েছে বৃহত্তর ভূরাজনৈতিক হিসাব। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, তেল রাজনীতি এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশল সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সবসময়ই ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। অন্যদিকে ইরান নিজেকে আঞ্চলিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, ফলে এই প্রতিযোগিতা থামার সম্ভাবনা আপাতত খুব কম। এদিকে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। যুদ্ধের সম্ভাবনা বাড়লে তার প্রভাব শুধু দুই দেশেই সীমাবদ্ধ থাকে না, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়ে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে এর প্রতিক্রিয়া দ্রুত দেখা যায়। অতীতে আমরা দেখেছি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই তেলের দাম বেড়ে যায় এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ তৈরি হয়। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, বাস্তব যুদ্ধের চেয়ে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করাও একটি বড় কৌশল। শক্তিশালী অস্ত্রের ঘোষণা দিয়ে প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখা, এটিও আধুনিক সামরিক কৌশলের অংশ। তাই ইরানের এই ক্ষেপণাস্ত্র ঘোষণা কতটা বাস্তব হুমকি এবং কতটা কৌশলগত বার্তা, তা নিয়েও চলছে বিশ্লেষণ। অন্যদিকে ইসরায়েলও বসে নেই। তাদের গোয়েন্দা নজরদারি, প্রযুক্তি উন্নয়ন এবং সামরিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই প্রতিদ্বন্দ্বিতা এখন এক ধরনের প্রযুক্তিগত ও কৌশলগত দৌড়ে পরিণত হয়েছে। এক পক্ষ নতুন অস্ত্র তৈরি করছে, অন্য পক্ষ তৈরি করছে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, এই উত্তেজনা কি সত্যি বড় সংঘর্ষের দিকে যাচ্ছে, নাকি এটি শুধু শক্তি প্রদর্শনের রাজনীতি? সময়ই এর উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা এখন পুরো বিশ্বের নজরে। আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।